রাজনীতি এত সহজ না, খুব কঠিন, খুব জটিল, খুব মারাত্মক, অনেক মারাত্মক, অনেক মারাত্মক। দর্শক, এই দলটা এতটাই রাজনীতির খেলা খেলেছে যে তারা শেখ হাসিনাকে 17 বছর ক্ষমতায় থাকতে সাহায্য করেছিল। তারা কতটা দালালি করেছিল শেখ হাসিনার, চলুন তার কিছু প্রমাণ দেখে আসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে নামাজের দাগ দেখা যায়। আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি। হুজুর, আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। কিভাবে? বলে, হুজুর, আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না। আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছে, সেই থেকেও যে আমি নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। আল্লাহকে বলতেছি, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বাংলাদেশের পরিস্থিতি এই, বাংলাদেশের অবস্থা এই, দুইটা দলের মধ্যে দুইজন নেত্রী এবং কেউ সেকুলার কেউ ডেমোক্রেসি, এর বাহিরে ক্ষমতা আসাও খুব কঠিন এবং জটিল। এখন আমাদের মধ্যে কিছু ইসলামিক দল আছে যারা তো ইসলাম নিয়ে ভাবে, আপনার কথা বলে, আপনার আদর্শের বাণী শোনায় সবাইকে, লেকিন এখনো ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হয় নাই। কিন্তু যারা সেকুলার আছে তারা তো ক্ষমতায় যাওয়ার উপযুক্ত, এবং যারা আমেরিকান পন্থী আছে ডেমোক্রেসি তারা ক্ষমতায় যাওয়ার উপযুক্ত, লেকিন দুজনের নেত্রী হলো মহিলা। ইয়া নবী আল্লাহ, এখন আমরা কি করবো? শেখ হাসিনার পক্ষে যাবো না খালেদা জিয়ার পক্ষে যাবো? প্রশ্ন কার কাছে করছেন? ওলামায়ে কেরাম খুব ভালো মতো বুঝবেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। দুইটা দল আছে বড়, যাদের অবস্থায়, আর ছোট চরমরাই হুজুর ওই তো সে হাক ডাক দিয়ে বেড়াইতেছে, সবাইকে বলছে আসো, শুধু নেতা নয়, নীতি পরিবর্তন চাই, ইসলাম হুকুমাত কায়েম করতে চাই, জীবন যাবে যাবে, যা হয় হোক, ইসলামের বাহিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেই সমস্ত এই সাধু বাণী শুনাইতেছে। এখন ইয়া নবী, আমরা কি করবো? আমরা শেখ হাসিনার পক্ষে যাবো না খালেদা জিয়ার পক্ষে যাবো? আল্লাহ নবী বলতেন, যা তাহলে কি করবে, যেহেতু বড় দুইটা দল, তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা। আমরা মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান। শেখ হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম। বঙ্গবন্ধুর পরিবার ইরাকের বিদেশি, অনেক আগে এখানে আসছে ধর্ম প্রচার করার জন্য। তারা জাতিগতভাবে ধার্মিক, তার বাবা ধার্মিক, তার দাদা ধার্মিক, তার সমস্ত গোষ্ঠী ধার্মিক। বঙ্গবন্ধুর দর্শক, এবার আমরা বিএনপির মুখ থেকে শুনবো যে এই চরমোনাই পীর সাহেবরা কিভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সাহায্য করেছিল। চলুন দর্শক, আমরা একটু শুনে আসি। যারা 16 বছর আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে। শাসনতন্ত্র আন্দোলন চরমোনাই পীর বলে, পীর নয় ভণ্ড। তারা হাসিনাকে স্থায়িত্ব দিয়েছিল, এমন কোন দালালি ফাঁকা মার্কা ছিল না। তারা এই বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করে নাই। 2014 নির্বাচন বলেন, 2018 নির্বাচন বলেন, 2024 নির্বাচন বলেন, হাসিনাকে সহযোগিতা করে হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চরমোনাই পীর, এই ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন, এই ফাঁকা মার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটা জাতীয় বেঈমান হিসাবে চিহ্নিত। হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের সঙ্গে থেকে জাতীয় বেঈমান হিসাবে আত্মস্বীকৃত বেঈমান হিসাবে তারা। দর্শক, এখানেই শেষ না, এমনকি তার মেয়ের বিয়েতে খুনি আসাদুজ্জামান কামালকেও দাওয়াত করা হয়। দর্শক, এখানেই শেষ না, যখন আলেমগণ হাসিনার ফাঁদে পড়তেছিল, যখন আলেমদেরকে গ্রেপ্তার করা হচ্ছিল, তখন আলেমদের পাশে না দাঁড়িয়ে এই চরমোনাই পীর সাহেব দাঁড়িয়েছিল হাসিনার পাশে। তখন এই চরমোনাই পীর সাহেব বলেছিল যে আপনি আমাকে মসনাদ থেকে ফালাইয়া দিবেন, আমি আপনাকে চুমা দেব, এটা হয়? আপনি আমাকে সরাবেন আর আমি বসে বসে আপনাকে তুলু করবো না? দর্শক, অবশেষে সিটি নির্বাচনে আওয়ামী লীগের কাছে কঠিন আকারে মার খেয়ে অবশেষে তওবা করেন এই চরমোনাই পীর সাহেব। চলুন তার একটা ভিডিও দেখে আসি। রাস্তায় আমি যেহেতু রক্ত ঝরিয়েছি, এই আওয়ামী লীগের পতন ঘটাবার আগ পর্যন্ত আমি ইনশাল্লাহ রাস্তার সাথে। রাজনীতি এত সহজ না, খুব কঠিন, খুব জটিল, খুব মারাত্মক, অনেক মারাত্মক, অনেক মারাত্মক। আর এই রাজনীতি করে আপনারা ইসলামী দল থেকে বের হয়ে গিয়ে বিএনপি কে এককভাবে জিতাতে সাহায্য করেছেন। দর্শক, এটা আমার মন গড়া কথা না, চলুন তাদের মুরিদদের মুখ থেকে একটু শুনে আসি। আমরা জোট থেকে বের হয়ে যাওয়ার কারণে ভূমিধস বিজয় বিএনপির হয়েছে, এজন্য সারা বাংলাদেশ ইসলামী আন্দোলন একমাত্র প্রার্থী হিসেবে আমরা মন্ত্রিত্ব। বিএনপি আমাদের মাধ্যমে বেনিফিশিয়ারি হয়েছে। বিএনপি যে ক্ষমতায় এসেছে, এই হাত পাখার এবং এই যে চরমোনাই হুজুরের অনেক অবদান রয়েছে। অনেক চরমোনাই মুজাহিদরাও বলে এই নির্বাচনের পরে চরমোনাই নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করছে। আপনাদেরকে অনুরোধ করছি, আর চরমোনাইয়ের মুরিদ পরিচয় দেবেন না, কারণ আমি তো এখন আমিরের দায়িত্বে আছি, আমি তো এখন পীরের দায়িত্ব পালন করি।
আমি আপনাদের নাম মুরিদ থেকে কাইটে দিলাম। দর্শক, মুরিদদের কথা বিশ্বাস নাও হতে পারে, কিন্তু দর্শক তাদের যে একজন এমপি হয়েছে, চলুন তার মুখ থেকে একটু সেই কথাগুলি শুনে আসি। অনুসন্ধান করে দেখবেন সামান্য কিছু ভোটের কারণে জামাত হেরে গেছে। আমাদের সমঝোতা যদি থাকতো, আমার মনে হয় জামাত ইসলামী সরকার গঠন করত। দর্শক, আমি আগেই বলেছি এই দলটা হচ্ছে সুবিধাবাদী দল। আগে 17 বছর হাসিনার পা চেটেছে, এখন বিএনপির পা চাটবে, এটাই স্বাভাবিক। আমরা তাদের সাথে, আমাদের সাথে এবং দেশ এবং মানবতা এবং রাজনৈতিক ব্যাপারে সব বিষয়গুলোই এই জিস্ট আলোচনাটা আপনাদের সামনে আমাদের সম্মানিত বিএনপি মহাসচিব তিনি উপস্থাপন করেছেন। সেটাই আমাদেরও একই কথা। দর্শক, এরকম আরো অনেক ভিডিও রয়েছে যেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো, কিন্তু ভিডিও বড় হয়ে যাওয়ায় আজকে আমি আর সেগুলো দেখালাম না। দর্শক, একটা কথা আছে না, ঘরের শত্রু বড় শত্রু, ঘরের শত্রুকে কখনোই নির্মূল করা যায় না। এজন্য আমি আপনাদেরকে শত্রু চিনিয়ে দিলাম, আপনারা অবশ্যই এদের থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।